বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু তাকে ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। আর এবার টুলু মণ্ডলেরই আরেকটি ঠিকানা, সেখান থেকেও পাওয়া গেল প্রায় 250 গ্রাম সোনা, 900 গ্রাম রূপো এবং নগদ 8 থেকে 10 লক্ষ টাকা। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, দেখো, গতকাল টানা তল্লাশি চালানো হচ্ছিল টুলু মণ্ডলের বাড়িতে, সিউড়িতে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে, এবং রাত 1টা পর্যন্ত, গতকাল রাত 1টা পর্যন্ত তল্লাশি চলে। প্রায় 10 ঘন্টা তল্লাশি চালানোর পর পুলিশ বেরিয়ে আসে এবং এই ঘরে তালা মেরে দেয়। যেসব পরিচারিকা যারা ছিল, কাজের লোক, তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং একটি কুকুর ছিল, তাকেও ওই পরিচিকাদের সঙ্গে দিয়ে দেওয়া হয় এবং পুরো বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে এই টুলু মণ্ডলের বাড়ি থেকে 250 গ্রাম সোনা, 900 গ্রাম রূপো এবং 8 থেকে 10 লক্ষ টাকা ক্যাশ পাওয়া গিয়েছে এবং কিছু কাগজপত্র যেগুলো পুলিশ কালেক্ট করেছে এবং সেগুলোকে ভেরিফিকেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবং পুলিশ সূত্রে আরো জানা গেছে যে শুধু এটা নয়, এর সঙ্গে তার যে ফার্ম হাউস আছে সেই ফার্ম হাউসও খতিয়ে দেখা হচ্ছে। কারণ গতকাল আমরা দেখেছিলাম যে ফার্ম হাউস থেকে একটি গাড়ি বেরিয়ে যাচ্ছিল, যে গাড়িতে প্রচুর পরিমাণ কাগজপত্র ছিল, সেইগুলো পুলিশ ভেরিফাই করছে। আমরা যেটা জানতে পারছি যে এই যে ডিসিআর কেলেঙ্কারি, অর্থাৎ যে চালানের যে 2 নম্বরই চালান, এগুলো এতদিন ধরে টানা চলছিল এবং তাতে রাজ্য সরকার রাজস্ব হারাচ্ছিল পাথরে, সেই ডিসিআর এর একটা বড় অংশ নাকি এখানে পাওয়া গেছে। পুলিশ সেগুলো পুরো ভেরিফিকেশন করে দেখছে, যেগুলো অরিজিনাল না ডুপ্লিকেট সেগুলো দেখা হচ্ছে, এবং অরিজিনাল হলে সেইগুলো কিভাবে টুলু মণ্ডলের কাছে এলো সেটাও পুলিশ খতিয়ে দেখছে। কারণ এটা সরকারি কাগজ, এটা সরকারের কাছে থাকার কথা। একইভাবে তার যে গ্রামের বাড়ি রয়েছে মোহাম্মদ বাজার, সেখান থেকে প্রচুর তথ্য পেয়েছে পুলিশ এবং সেগুলো ভেরিফিকেশন করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধন্যবাদ ভাস্কর।